আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার আলোচনা আজকে হবে তিনি হলেন এই মহাবিশ্বের সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি। কে আলোচনা করছে এটা দেখার বিষয় নয়, কার আলোচনাটা হচ্ছে সেটি হলো দেখার বিষয়। সুতরাং এমন একজন মহামানবের জীবন নিয়ে যখন আলোচনা হয় তখন কেমন শ্রদ্ধার সাথে নীরবতার সাথে আলোচনা করা এবং শোনা জরুরি। এই দায়িত্ব আপনাদের সচেতন বিবেকের উপরই দিয়ে দিলাম। আশা করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العلي العظيم. সম্মানিত দিন দরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অগণিত অসংখ্য প্রশংসা, হামদ এবং গুণ কীর্তন আমরা পেশ করছি। যে মহান রব্বুল আলামিন শত বাধা বিপত্তি, কঠিন কনকনে শীত উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে এসে ঈশান নামাজ আনতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম বৃহত্তম একটি মুজিজা তথা ইসরা এবং মেরাজের আলোচনার মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, অ্যাবিলিটি দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্যারে সবাই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে মহা কোনো মানব, কোনো মা জননী জন্ম দিতে পারেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে সুন্দর কোনো মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। ময়দানে মাহশরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ফ্যাসিলিটিস আর অন্যান্য কোনো নবীকে দেওয়া হবে না। তাকে যে অধিকার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, এই ক্ষমতা আর কাউকে দেওয়া হবে না। সমস্ত নবী আম্বিয়া ইকরাম যারা এই পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকের মিশন কিন্তু একটি ছিল, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে আল্লাহর দিকে জুড়ে দেওয়া, সম্পর্ক সৃষ্টি করে দেওয়া। এই দায়িত্ব
আম্বিয়া ইকরামকে সমভাবে দেওয়া হয়নি। যেমন পূর্ববর্তী আম্বিয়া ইকরাম নবীগণ, কেউ ছিলেন গোত্রীয় নবী, কেউ ছিলেন বংশীয় নবী, কেউ ছিলেন আঞ্চলিক নবী। কোন নবীকে বিশ্ব মানবতার জন্য নবী হিসাবে, সমগ্র মানব জাতির জন্য, সমস্ত জগতের জন্য, সমস্ত ভূখণ্ডের জন্য, সমস্ত মানব জাতির জন্য নবী করে আর কাউকে পাঠানো হয়নি। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই এই মর্যাদায় ভূষিত করা হয়েছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও, প্রত্যেকটি নবীকে নবুয়তের সত্যতার প্রমাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুজিজা তথা মিরাকলস, অলৌকিক ঘটনা দান করে থাকেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মুজিজা দেওয়া হয়েছিল। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। জন্ম অন্ধর চোখে হাত বুলিয়ে দিলে তিনি দৃষ্টিমান হয়ে যেতেন। কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে চিরতর কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। মাটির পাখিকে তার ভিতর ফুৎকার দিলে মাটির পাখি জীবন্ত হয়ে উড়ে যেতে পারত। মৃত মানুষকে কুম বিইذনিল্লাহ বলে নির্দেশ দিলে মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল জাদুর লাঠি। আপনারা গত তাফসীরগুলোতে শুনেছেন কতগুলো মুজিজা। তার মাঝে সবচেয়ে বড় মুজিজা হলো জাদুর লাঠি আর হাতের ভিতরে লাইট সৃষ্টি হয়ে যাওয়া। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কণ্ঠস্বরের মুজিজা দেওয়া হয়েছিল। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা পর্যন্ত তারা দাঁড়িয়ে যেত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো মুজিজা ছিল, লোহা যখন তার হাতে আসতো, লোহার মতো শক্ত ধাতু মোমে পরিণত হয়ে যেত। তিনি তা দিয়ে যা ইচ্ছা অস্ত্রপাতি তৈরি করতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, সমগ্র সৃষ্টি জগতের ভাষা বুঝতেন তিনি, সিগন্যাল বুঝতেন, ইশারা ইঙ্গিত বুঝতেন, পিপিলিকার ইশারা ইঙ্গিত বুঝতেন, পাখির বুলি বুঝতেন, সমুদ্রের মাছের ইঙ্গিত বুঝতেন তিনি। জিন কন্ট্রোল ছিল, বাতাস কন্ট্রোল ছিল, এগুলো ছিল তার মুজিজা। কিন্তু সমগ্র নবীকে, সমস্ত নবীকে যত মুজিজা দেওয়া হয়েছে, তার চেয়ে একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুজিজা দেওয়া হয়েছে। হুসনে ইউসুফ, দমে ঈসা, ইয়াদে বাইদা দারি, ওয়াচে খোবা হামাদারান তু তনহা দারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ যৌবন সৌন্দর্য, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকার, আরো যত নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাইট হয়ে যাওয়া, যত মুজিজা দেওয়া হয়েছে, ওয়াচে খোবা হামাদারান তু তনহা দারি। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তার চেয়ে বড়, তার চেয়ে বেশি মুজিজা দান করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাগুলো নবুয়তের প্রারম্ভ যখন, নবুয়তের সুবহে সাদেক যখন উদিত হতেছিল, তখন থেকেই এই মুজিজাগুলো শুরু হয়েছিল। হুজুর এখনো নবী হন নাই। মক্কার অলিতে গলিতে যখন তিনি হাঁটতেন, পাহাড়ের উপর থেকে পাথরগুলো নবীকে ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ সালাম দিতে দিতে নবীর পদচরণে গড়ে পড়ত।
সাব্বাহাল্লাহ বিআইদিহিল হিসা ফাওয়াআহু মান হুনাকা ওয়া আকাল সাল্লামাত ইহজার ওয়াদিন ইদ রাআত ইয়া নবিয়াল্লাহি ক্বালাত তাস্তাহিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে অসংখ্য মুজিজা দেওয়া হয়েছে তার নবুয়তের সত্যতা প্রমাণের জন্য হাতের ইঙ্গিতে তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। খন্দকের যুদ্ধে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে একটি ছাগলের গোশত দিয়ে 1400 সাহাবীকে পেট পুড়িয়ে খাওয়াইছেন, তাও পাতিলের খাবার শেষ হয়নি। এগুলো সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। এই মুজিজাগুলোর মাঝে সবচেয়ে বড় মুজিজা, জাযাকাল্লাহ, সবচেয়ে বড় মুজিজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করা হয়েছে। কেউ বলতে পারেন সেটা কোন মুজিজা? মেরাজ? মেরাজ না, সেটা হলো পবিত্র কোরআন। সমস্ত নবীগণের ইন্তেকালের সাথে সাথে তার মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের মুজিজা রাসূলের ইন্তেকালের পরে শেষ হয়েছে নাকি আরো বেড়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার জীবদ্দশাতে 1.5 লাখ থেকে 2 লাখ হাফেজে কোরআন ছিলেন মাত্র। এখন কত হাফেজে কোরআন আছে দুনিয়াতে? সারা দুনিয়াতে 2 কোটির চেয়ে বেশি হাফেজে কোরআন আছে বর্তমান দুনিয়ায়, 2 কোটির চেয়ে বেশি। অর্থাৎ 2 কোটিতে কত হয়? 20 মিলিয়ন। 20 মিলিয়নের চেয়ে বেশি হাফেজে কোরআন আছে। কোরআন সবচেয়ে বড় মুজিজা। কোরআনের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাগুলোর মাঝে সর্ববৃহৎ মুজিজা, দ্বিতীয় বৃহত্তম মুজিজা রাসূলের জীবদ্দশাতে, সেটি হলো ইসরা এবং মেরাজের মুজিজা। ইসরা এবং মেরাজ এ দুটি শুধু মুজিজাই নয়, বরং হলে এই মহাবিশ্বের মহাবিস্ময়কর ঘটনা হলো রাসূলের ইসরা এবং মেরাজ। আপনি একটু চিন্তা করে দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মানুষ এক রাতের কিয়দাংশে মক্কাতুল মুকাররমাত থেকে সফর করে 1 মাসের রাস্তা প্যালেস্টাইনের বাইতুল মাকদাসে গিয়ে নামাজ আদায় করেছেন। সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্ত আকাশ ভেদ করে কত কিছু উপরে আছে। সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, মিল্কি আছে, ব্ল্যাক হোল আছে। এই সব কিছুকে অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় পৌঁছেছেন। সিদরাতুল মুনতাহার থেকে জান্নাত দোজখ তাকে পরিদর্শন করানো হয়েছে। এরপরে আবার বাইতুল মাকদাসে ফিরে এসেছেন নবীগণের দলকে সাথে নিয়ে। এই পৃথিবীর মাটির উপরে যত জামাত হয়েছে নামাজের, সর্বশ্রেষ্ঠ নামাজের জামাত কোনটা হয়েছে? বাইতুল্লাহিল হারামে না? বাইতুল মাকদাসে মেরাজের রাত্রিতে যে জামাত হয়েছে, সেই জামাতের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মুসল্লিরা হলেন আম্বিয়ায়ে কেরামগণ। এর চেয়ে উত্তম জামাত পৃথিবীর মাটিতে আর অনুষ্ঠিত হয়নি। সেই জামাতে ইমামতিও করেছেন। ইমামতি করেই আবার ফজরের আগে মক্কাতুল মুকাররমাতে ফিরে আসছেন। এটা কি করে সম্ভব হলো? দেখেন, আজকে যে স্পেসে যে শাটলগুলোকে পাঠানো হয়,
অ্যাস্ট্রোনমারদেরকে, নভোচারীদেরকে কতদিনের ট্রেনিং দেওয়া হয় এবং তাদের বডিতে কত প্রোটেক্টর লাগিয়ে এরপরে হলো তাদের শাটলের ভিতরে করে স্পেসে পাঠানো হয়। ঊর্ধ্বগমনের ঊর্ধ্ব জগতে যদি আমরা চিন্তা করে দেখি, আকাশের নিচের ঘটনা, সৌরজগৎ পুরাটাই হলো আকাশের নিচের ঘটনা। সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভবপর হয়েছিল? সম্ভবপর হবে চিন্তা শক্তি, ক্ষমতা শক্তি, মানুষের ক্যাপাসিটি যেখানে গিয়ে শেষ হয়, নবীগণের মুজিজা সেখান থেকে হলো শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। এত উত্তপ্ত অগ্নিকুণ্ড ছিল যে যার উপর দিয়ে পাখি উড়ে গেলেও পাখি জ্বলে যেত। সেই আগুনে মানুষ মরবে না, ইব্রাহিম জ্বলবে না, এটা কি বাস্তবতা মানে? এটা কি লজিক এটাকে অ্যাকসেপ্ট করে? কখনোই না। কিন্তু এর নাম হলো মুজিজা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধারালো চাকু দিয়ে তাকে বারবার পোঁছ দেওয়া হয়েছে। ইসমাইলের চামড়া কাটা তো দূরের কথা, একটা লোম পর্যন্ত কাটে নাই। এটা কিভাবে সম্ভব? আপনি আপনার গলায় একটা চাকু দেন, আবার যায় দেন না, পরে কিন্তু পুলিশ কালকেই খুঁজে বের করবে যে মৌলবী সব হলো এদের মধ্যে হলে ইট সৃষ্টি করেছে। পরে বিপদ কিন্তু আবার ঘাড়ে আসবে, কাটবে কিনা? সুবহানাল্লাহ। কিন্তু বাস্তবতার সাথে মুজিজার কোনো মিল নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মেরাজের রাত্রিতে এত ঊর্ধ্বগমনে কেন নেওয়া হলো? এই মেরাজের সৌভাগ্য রসুলকে কেন দান করা হলো? এই জিনিসটা আমাদের বোঝা দরকার। ঘটনা আপনারা অনেক শুনেছেন, তো ঘটনার চেয়ে বাস্তবতা যে জিনিসটি জানা দরকার সেদিকে আমি ফোকাস করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখুন, আগেই বলেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি আঞ্চলিক নবী, গোত্রীয় নবী, দেশীয় নবী, না কোনো বিশেষ ভাষাভাষীর নবী, নাকি তিনি হলেন ইন্টারন্যাশনাল প্রফেট, আন্তর্জাতিক নবী? তিনি কোনো যুগের সাথে, কোনো ভাষাভাষীর সাথে, কোনো দেশের সাথে, কোনো গোত্রের সাথে তার নবুয়ত সীমিত নয়। প্রত্যেকটি নবী কেন আসছেন? এই মানুষদেরকে দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন একটি বিরাট উদ্দেশ্য নিয়ে। সেটি কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু এই দুনিয়ার গোলক ধাঁধাতে পড়ে, দুনিয়ার রঙ্গমঞ্চে যখন মানুষ এসে যায়, নফস সাথে আছে, শয়তানের পুশিং আছে, এনভায়রনমেন্টের প্রভাব আছে, এই সব মিলে মানুষ ভুলে যায় তার সৃষ্টিকর্তাকে। মানুষ ভুলে যায় বিচার দিনের ফলাফলকে। মানুষ ভুলে যায় মহাপ্রভু কর্তৃক তাদের কর্তব্যগুলোকে। মানুষ ভুলে যায় তাদের লক্ষ্য ঠিক করতে। এই ভুলে যাওয়া মানুষদেরকে যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যায়, এরপরে শিরক কুফরির জাল তাদেরকে মাকড়ের জালের মতো আবদ্ধ করে নেয়, এই মানুষগুলোকে এই কুসংস্কার থেকে বের করে যে উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সেই স্রষ্টার সাথে তাদের কানেকশন করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে সংস্কারক হিসাবে নবীগণকে এই পৃথিবীতে পাঠানো হয়। তার মধ্যে অন্যতম হলো একজন শেষ নবী। সংস্কারকের নিজের বিশ্বাস যত দৃঢ় হবে তার মিশন তত ফলপ্রসূ হবে। সংস্কারকের নিজেরই বিশ্বাস দুর্বল, তাহলে যাদের কাছে সংস্কারের বাণী নিয়ে যাবে
তাদের বিশ্বাস কি দুর্বল থাকবে নাকি সবল হবে? দুর্বল থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবচেয়ে বড় সংস্কারক, তার চেয়ে বড় দাঈ, তার চেয়ে বড় সংস্কারক, তার চেয়ে বড় সমাজকে সঠিক পথে আনয়নকারী আর কোনো মানুষ এই পৃথিবীতে আসে নাই, আসবে না। তাহলে সংস্কারকের ছায়া তথা সংস্কার দীর্ঘজীবী হয়, সুদৃঢ় হয় সংস্কারকের বিশ্বাসের অকাট্যতার উপর ভিত্তি করে। সমস্ত নবীগণই সংস্কারক ছিলেন, কিন্তু তাদের ইয়াকিন আর বিশ্বাসগুলো ছিল ওহী ভিত্তিক। সমস্ত নবী মানুষদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। একজন নবীও জান্নাতও দেখেন নাই, দোজকে দেখেন নাই। তাহলে তারা যে সংস্কারক হয়েছে, তার জান্নাত দোজকের উপর তাদের নিজের ঈমান ছিল, এই ঈমানটা হলো ওহীর উপর ভিত্তি। ওহী যদিও নাকি নির্ভরশীল একটি মাধ্যম, ইয়াকিনের, ঈমানের এবং জ্ঞানের নির্ভরশীল মাধ্যম, নির্ভুল একটি মাধ্যম, কিন্তু এটা হলো শুধুমাত্র শোনা পর্যায়ের, এটা দেখার পর্যায়ের নয়। লাইসাল খাবরু কাল মুআইনা, একটি জিনিস শোনা আর একটা জিনিস দেখায়, দুইটা কি কম বেশি আছে কিনা? আপনি বাল্যকাল থেকে প্রাইমারি স্কুল থেকে নায়াগ্রা ফলসের কথা শুনেছেন, আপনি নিজেও টিচারি করে ছাত্রদেরকে পড়িয়েছেন, 40 বছর পড়িয়েছেন, আর আগামীকাল নিজে গিয়ে নায়াগ্রা ফলসকে দেখে আসলেন। তাহলে দুজনের জ্ঞানের মধ্যে কম বেশি আছে কিনা? যিনি দেখলেন আর যিনি শুধু জেনে না দেখে যিনি নাকি নায়াগ্রা ফলস সম্পর্কে আলোচনা করেছেন, এই দুইজনের জ্ঞানের মধ্যে পার্থক্য আছে কিনা? যারা কানাডাতে আসে নাই, ইউএসএতে আসে নাই, তারা বহু লেখাপড়া করেছে এসব দেশে। আমাদের এলাকার এক ভদ্রলোক ছিলেন, তিনি মানে এইরকম গল্প গুজব মারতে পারেন যে যেটা আমাকে, যার গল্প আর চাপাবাজির কোনো দৃষ্টান্ত নাই। আমি প্রথমবার তারাবি পড়িয়ে আবার ফিরে গেছি ইউএস থেকে। এক জায়গায় অনেকগুলা লোক আছে গ্রামের বাজারের চাষটলে, সে ইউএস সম্পর্কে এমন এমন আজগুবি গল্পগুজব লোকজনকে শোনাচ্ছে, মনে হয় যে সে কয়দিন থেকে আসছে। সে আর জানে না যে আমি ইউএস থেকে ঘুরে গেছি। আজগবি মিথ্যা কথা লোকজনকে বলতেছে, আর গ্রামের মানুষ তো সাদাসিধা মানুষ, বোঝে টোঝে না। এরপরে আমি বললাম যে আঙ্কেল মাশা আল্লাহ, আপনি তো ইউএস ঘুরে আসলেন। ইউএসের ইংল্যান্ডে, বাংলাদেশে তো গাড়ি বাম দিক দিয়ে চলে, ইউএসএ কোন দিক দিয়ে চলে? কয়ে মৌলবী শব্দের কোনো জ্ঞান গরিমা কিচ্ছুই নাই, দুনিয়ার কোন দিক দিয়ে গাড়ি আবার ডান দিক দিয়ে চলে? সব জায়গায় তো বাম দিক দিয়ে চলে। তারপর আমি বললাম যে আমি এবার তারাবি পড়া আসলাম হলো ইউএস থেকে, আমি নিউ ইয়র্কে ছিলাম 1 মাস। এখন ওই চাচা খালি এই চাষটল থেকে বলে যে আমি একটু বিড়ি টিড়ি খেয়ে আসি, এখান থেকে ভাগলো। দেখেন, যারা ইউএস কানাডাতে আসেন নাই তারাও কিন্তু জানে যে পৃথিবীতে এত বড় একটি মহাদেশ আছে। এক পাশে হলো প্রশান্ত মহাসাগর, আর এক পাশে হলো আটলান্টিক মহাসাগর। পৃথিবীর একটি উর্বর ভূখণ্ড, নাম হলো আমেরিকা, কানাডা। আর আপনারা, আমরা যারা আসছি, আমরা এর মধ্যে আছি। আমাদের জ্ঞান আর তাদের জ্ঞানের মধ্যে পার্থক্য আছে কিনা? আমরা তো এ দেশের মানে টপ টু বটন পর্যন্ত জানি, এদেশের ওয়েদার জানি, এদেশের কালচার জানি, এদেশের গভর্নমেন্টের সব আইন কানুন জানি। তারা কিন্তু তা জানে না। তাহলে শোনা জিনিস দেখা জিনিসের মতো না। তামাম আম্বিয়া ইকরাম সংস্কার করতে গিয়ে, সমাজ সংস্কার করতে গিয়ে তারা যে মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন,
এগুলো সব কিছু শুধু ওহির মাধ্যমে জানার পর্যায়ে ছিল, শোনার পর্যায়ে ছিল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সংস্কার হয়ে আসবেন শুধু আরবের ভূখণ্ডের জন্য নয়, হেজাজের জন্য নয়, শুধু আরবি ভাষাভাষীর জন্য নয়, শুধু তার যুগের মানুষের জন্য না, বরং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সবার জন্য তিনি সংস্কারক হয়ে আসছেন। এই জন্য তার ইয়াকিনটা একটু মজবুত হওয়া লাগবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে কি দেখালেন? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। নবী সে রাতে তার মহাপ্রভুর পক্ষ থেকে বড় বড় কুদরতের নিদর্শন দেখেছেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, এরপরে হলো হাউজে কাউসার, সালসাবিল নহর, যেই ময়দানে কলমের আওয়াজ শুনেছেন, ভাগ্যলিপি লেখার কলমের আওয়াজ শুনেছেন, জান্নাত পরিদর্শন করেছেন, জাহান্নাম পরিদর্শন করেছেন, আর বিভিন্ন আকাশে নবীগণের সাথে সাক্ষাৎ নসিব হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সমাজকে সংস্কার করতে গিয়ে মানুষদেরকে সতর্ক করলেন, নবীগণের ঘটনা বললেন। নবীগণের ঘটনা যে বলছেন, নবীর সাথে দেখা হয়েছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলবেন, মুসা আলাইহিস সালামের ঘটনা বলবেন, ঈসা আলাইহিস সালামের ঘটনা বলবেন, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে কিনা। সাক্ষাৎ হয়েছে। তিনি মানুষদেরকে জান্নাতের পথ দেখাবেন। তিনি বলবেন যে ওই জান্নাত যেটা আমি দেখে আসছি, ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর রেজামন্দি অর্জনের জন্য চেষ্টা করো, তাহলে এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেই জান্নাত আমি দেখে আসছি। আর আল্লাহর নাফরমানি করো না, দ্বীন ইসলামের বিরোধিতা করো না, শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। যদি করো, এমন ভয়াবহ শাস্তির সম্মুখীন তোমাদের হতে হবে যেই শাস্তি আমি নিজ চোখে দেখে আসছি। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সংস্কারক হিসাবে তাদের কাছে দাওয়াত দিয়ে দিচ্ছেন, এই জান্নাত দোজখ এবং অদৃশ্যর খবর, নবীগণের খবর, এটা কি শুধু শোনার পর্যায়ে নাকি দেখার পর্যায়ে? তিনি দেখে আসছেন। এই জন্য তার সংস্কারটা যেন বিশ্বব্যাপী হয়। এটি হলো একটি কারণ মেরাজের। আর একটি কারণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের যখন 10ম বর্ষ হয়েছে, সেই 10ম বর্ষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন মানুষ ছিলেন। একজন হলো ইনডোরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহস জুগিয়েছেন, অভয় দিয়েছেন, তাকে প্রোটেক্ট করেছেন। তিনি কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আরেকজন মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন, প্রোটেক্ট করেছেন, হেফাজত করেছেন ঘরের বাইরে। তিনি হলেন হুজুরের চাচা আবু তালেব। যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, যতদিন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন মক্কার কোনো দুশমনের সাধ্য ছিল না, সাহস ছিল না নবীর গায়ে ফিজিক্যালি আঘাত করা। নবীর গায়ে আঘাত করার সাধ্য, সাহস কোনোটাই তাদের ছিল না। একই বৎসরে কিছুদিনের ব্যবধানে দুজনে ইন্তেকাল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিকভাবে এতটাই ব্যথিত হয়ে গেলেন, সেই বৎসরের নাম তিনি নিজেই দিলেন আম্মুল হুজুন, দুঃখ দুর্দশা বেদনার বর্ষ হলো এই বৎসরটি। পক্ষান্তরে একই বৎসরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাবাসীর ঈমান গ্রহণের অনীহাতে নিরাশ হয়ে তিনি তায়েফের শহরে গেলেন যে তায়েফবাসীরা ঈমান গ্রহণ করে নাকি। তায়েফবাসীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনাতে দূরের কথা,
নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে এমন নির্দয় আচরণ করল, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের রক্তে তায়েফের রাস্তা হলো ভিজে গেল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ব্যথিত হয়ে তায়েফবাসীর থেকে নিরাশ হয়ে ফিরে এলেন। তাহলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বাহ্যিক প্রোটেক্টর যেটা আছে, দুজনেই মারা গেলেন। এখন ঘরে বাইরে প্রোটেক্ট করার, অভয় দেওয়ার আর কেউ নাই। এদিক দিয়ে মক্কাবাসীরাও ঈমান আনলো না, তা আশা করে তায়েফে গেলেন, তারাও ঈমান আনলো না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে গেলেন। আল্লাহর একটি নীতি আছে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ব্যথার পরেই সুখ আসে। মা জননীরা সন্তান প্রসব করার সময় ব্যথা অনুভব করেন কিনা? এমন ব্যথা যেন জীবন পাখি প্রাণ থেকে উড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, অনেকের আবার হলো সিজার করতে হয়। 30 ঘন্টা পর্যন্ত ব্যথা অবস্থায় মা কাতরাতে থাকেন। এরপরে সিজার করে দেখেন বাচ্চা পেটের থেকে বের করে দিছে, হুঁশ ফিরে আসছে। নার্সরা নিয়ে মা জননীর কোলে সন্তানকে তুলে দেয়। সন্তানের মুখ দেখার সাথে সাথে এই 30 ঘন্টার কষ্ট, 10 মাসের কষ্ট এক মুহূর্তের মধ্যে মার হৃদয় পট থেকে এটা হলো উধাও হয়ে যায়। মার মনেই নাই যে আমি আর এত কষ্ট করে এই সন্তানকে পেটে ধারণ করেছিলাম, এত কষ্ট করে আমি তাকে প্রসব করেছি। এটি হলো আল্লাহর নীতি বিধান। কষ্টের পরেই হলো সুখ আসে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যে এই হৃদয়ের কষ্ট, এটা রব্বুল আলামিন জানেন না? এই বাহ্যিক কষ্ট এবং মানসিক কষ্টকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি পুরস্কারে নবীকে ভূষিত করলেন। প্রথম পুরস্কার, বাহ্যিক কষ্টকে দূর করার জন্য মক্কাবাসীর থেকে নিরাশ হয়ে গেছেন, তায়েফবাসীর থেকে নিরাশ হয়ে গেছেন। সেই জন্য এই বৎসরই মদিনাবাসীর এক ডেলিগেটের সঙ্গে নবীর পরিচয় হয়ে গেল। মিনার ময়দানে তারা রসূলের উপর ঈমান আনলো এবং হিজরতের পথকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বায়আতকে, এই শপথ গ্রহণকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের রাস্তাকে স্মুথ করে দিলেন, সুপ্রসন্ন করে দিলেন। এটাকে ইতিহাসের পাতায় বলা হয় বাইআতে আকাবায়ে উলা। এটা হলো বাহ্যিক কষ্ট দূর করার ব্যবস্থা হয়ে গেল। আর স্পিরিচুয়াল কষ্ট, আন্তরিক কষ্ট দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে কোনো ধরনের ওহীর মাধ্যমে কোনো নিউজ পাঠানো হয়নি। হঠাৎ করে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহর সান্নিধ্য দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমন্ত্রণ জানিয়ে ঊর্ধ্বগমনে নিয়ে গেলেন। এটা হলো আন্তরিকভাবে নবীকে পুলকিত করার জন্য। সেই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে যখন বুরাক উপস্থিত হয়েছিল, তিনি জিবরিলকে জিজ্ঞেস করেছিলেন যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে। তখন জিবরিল আমিন বলেছেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্নিধ্য লাভের জন্য, আপনাকে মেরাজের জন্য, ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। এই অবস্থায় নবী আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে যান নাই। আমাদের লিডারদের মতো না যে অনুসারীদের কথা মনে থাকে না। দেখেন না, দেশ ছাইরা পলা চলে গেছে আমাদের নেত্রী। উম্মতদের যে কি অবস্থা, এদিকে আর তাকানোর সময় নাই তার। সুবহানাল্লাহ।
সিরিয়ার হাফেজ আল আসাদ দের ছেলে বাশারুল আসাদ দেশ ছেড়ে চলে যায় নাই? তার অনুসারীদের যে কি অবস্থা, ভুলে গেছে, পালা চলে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে ভুলেন নাই। তিনি জিবরিলকে প্রশ্ন করেছেন যে আমি তো মেরাজে যাচ্ছি, আমি তো আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হয়ে আসব, আমার উম্মতকে কি দেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিয়ে নবীকে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আপনাকে এমন জিনিস দান করা হবে, এমন উপহার দান করা হবে, যা পেয়ে আপনি পুলকিত হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন, আপনার হৃদয় খুশিতে ভরে উঠবে। সেটি কি? 5 ওয়াক্ত নামাজের গিফট দেওয়া হবে আপনার উম্মতকে। গিফট আল্লাহ পাক দিয়েছেন কিনা মেরাজের রাত্রিতে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পবিত্র মেরাজ কবে হয়েছিল? এইটার ইতিহাসের পাতায় অথবা কোরআন আর হাদিস এর সঠিক কোনো ডেট এখানে বর্ণিত হয়নি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ মুসা ইবনে উকবার বর্ণনায় বলেন হিজরতের 6 মাস আগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত এবং নামাজ ফরজ হওয়ার আগে। ইমাম জোহরি বলেন তার ওফাত ও নবুয়তের 7 বছর পরে হয়েছে। কোন কোন বর্ণনা আছে হিজরতের কয়েক বছর পূর্বের ঘটনা। হরবি বলেন রবিউস সানি মাসের 27 তারিখে হয়েছে। ইবনে কাসেম তিনি বলেন যে নবুয়তের 28 মাস পরে হয়েছে। তাহলে এই 27 রজব এটা কোথার থেকে আসলো? আলাল কওলিল মশহুর, আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তারিখে ইবনে হিশামে ইসলামের ইতিহাসের কয়েকটি অথেন্টিক বুক আছে, তার মধ্যে হলো তারিখে ইবনে হিশাম একটি, আল্লামা ইবনে হিশামের লেখা। সেখানে তিনি বলেছেন এই 27 রজব হুজুরের মেরাজ হয়েছে, এটা হলো আলাল কওলিল মশহুর। পরবর্তী যুগে এই তারিখটা ফেমাস হয়ে গেছে, কিন্তু 100% শিওর কেউ বলতে পারে নাই। ডেটটা ইম্পর্টেন্ট না, ইনসিডেন্টটা ইম্পর্টেন্ট। ডেটটা ইম্পর্টেন্ট নয়, বরং হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ রাতে যে গিফট নিয়ে আসছেন সেই গিফটটা হলো ইম্পর্টেন্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বর্ণনা করেছেন, মেরাজের বর্ণনা হুজুর নিজেই দিয়েছেন কিভাবে হয়েছে। 2টি রাওয়ায়াত আসছে, বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে, যে আমি মক্কার মসজিদে ঘুমিয়েছিলাম, অর্থাৎ হারাম শরীফে ঘুমিয়েছিলেন। এখন তো ঠিকমতো ঘুমাতে দেয় না। আমরা প্রথম যখন হজ উমরায় গিয়েছি তখন এই মক্কার সবচেয়ে সুন্দর বিল্ডিং ছিল হলো বাইতুল্লাহিল হারাম, আর হোটেলগুলো সব ভাঙা ভাঙা বাড়ি ছিল। একটা রুমে 20 জন 25 জন পর্যন্ত ফ্লোরে শুতে হতো। 20 জন 25 জনের জন্য একটা বাথরুম ছিল। এই সময় হাজিরা হোটেলে থাকতো না, বাইতুল্লাহিল হারামে এসি আছে, এই জন্য সবাই চলে এসে সারাদিন রাত তারা হলো হারাম শরীফেই থাকতো। এর এখন হয়ে গেছে উল্টা, 5 স্টার হোটেল হয়ে গেছে। এই জন্য হাজিরা 5 দিন থাকে, এই 5 দিনেও জামাতে নামাজ পড়ার জন্য হারাম শরীফে যায় না, হোটেলে বসে বসে হলো নামাজ পড়ে। আবার অনেকে ফতুয়া জারি করে, কয় এটাও তো হারাম শরীফের মধ্যেই। তা আমি তাদেরকে বোঝানোর জন্য বলি, ভাই আপনার আম্মাও তো আপনার নানির মেয়ে, আবার আপনার খালাও তো আপনার নানিরই মেয়ে, একই পেটের থেকে তো 2 জন আসছে, 2টার মায়া মহব্বত এক, মা আর খালার মহব্বত এক। তাহলে বাইতুল্লাহিল হারাম এর সওয়াব কি করে হলো হোটেলের মসজিদে হতে পারে? কোশ্চেন কালেও হতে পারে না।
সুবহানাল্লাহ। এই মসজিদুল হারামে আমি শুয়েছিলাম, হুজুর বলেন, অথবা উম্মে হানির ঘরে শুয়েছিলাম। উম্মে হানির ঘর বর্তমান যুগে যে কাবা শরীফের মসজিদুল হারাম এক্সটেনশন হয়ে গেছে, এই এক্সটেনশনের ভিতরে উম্মে হানির ঘর মসজিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে বর্তমানে। সুতরাং দুই রাওয়ায়াতের মাঝে কোনো পার্থক্য নাই। এরপরে তিনজন ফেরেশতা এসে আমাকে জাগ্রত করল। এরপরে আমাকে জমজম কুয়ার পাশে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে আমার বক্ষকে চিরে কেটে আমার ভিতর থেকে হাড় বের করে ফেলানো হলো। এক টুকরো মাংস, এটা আগেও একবার হয়েছে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে যখন ছিলেন তিনি, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওপেন হার্ট সার্জারি তথা শল্য চিকিৎসা একবার হয়েছে। সেই সময় এক টুকরো গোশত কেটে ফেলে দেওয়া হয়েছিল। আর এইবার শুধু হাড়টা বের করে এক স্বর্ণের পেয়ালার ভিতর রাখা হলো। আবার এই স্বর্ণের পেয়ালার ভিতর রেখে জমজমের পানি দিয়ে ধুয়ে পুত পবিত্র করে হাড়টাকে আবার আপন জায়গায় স্থানান্তর করে এটাকে সেলাই করে দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি রাসূলের 10 বৎসরের স্নেহধন্য খাদেম ছিলেন, তিনি বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ওপেন হার্ট সার্জারির সেই চিহ্ন বহুবার দেখেছি। এটা মার্ক ছিল হুজুরের দেহে। এই ওপেন হার্ট সার্জারি নিয়ে ইসলামের প্রাথমিক যুগ থেকে নিয়ে প্রায় 1300 শতাব্দী পর্যন্ত নন মুসলমানদের ইসলামের উপর যত সন্দিহানমূলক কোশ্চেন ছিল, তার মধ্যে একটা কোশ্চেন ছিল যে ওপেন হার্ট সার্জারি বলে নাকি নবীর হয়েছে। একটা মানুষের বুক ফেরে হার্ট বের করে এটাকে ক্লিন করে আবার ভিতরে ঢুকালে মানুষ বাঁচে। আল্লাহ বলে যে তোদের হাতে আমি ওপেন হার্ট সার্জারির এই পদ্ধতি বের করে তোদের মুখে আমি কিয়ামত পর্যন্তের জন্য তালা মেরে দিব। আর হার্ট সার্জারির যখন মেডিকেল সায়েন্স যখন হার্ট সার্জারি শুরু করেছে, আর কোনো নন মুসলিমই এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করে না, কারণ এই প্রশ্ন আর ধুকে টিকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শল্য চিকিৎসা তো একবার ছোটবেলায় হয়েছিল, আবার এখন কেন করা লাগলো? সুবহানাল্লাহ। বাল্যকালে যেটা হয়েছিল সেটা হলো শিশু সুলভ আচরণকে, যৌবনের পাগলামিকে নবীর দেহের থেকে বের করে দেওয়ার জন্য সেই শল্য চিকিৎসা হয়েছিল, হার্ট ক্লিনিং হয়েছিল। আর এখন হলো, দেখেন, প্লেনের ইঞ্জিন আর টয়োটা মোটর গাড়ির ইঞ্জিন দুইটা একই রকম পাওয়ারফুল। রকেটের ইঞ্জিন আর প্লেনের ইঞ্জিন একই রকম পাওয়ারফুল নাকি ডিফারেন্স আছে? প্লেন নিয়ে কি স্পেসে যাওয়া যাবে? প্লেন স্পেসে যেতে পারবে না, কারণ হলো এর ইঞ্জিন ওই তাপমাত্রাকে বহন করার মতো যোগ্য না, স্পিডও অত বেশি না যে স্পিড প্রয়োজন হলো যাওয়ার জন্য, স্পেসে যাওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শল্য চিকিৎসার মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইঞ্জিনটাকে পাওয়ারফুল করা হলো, যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঊর্ধ্বগমনের এই সফরে বরফের স্তর আছে, আগুনের স্তর আছে, ব্ল্যাক হোলের অন্ধকার আছে, মিল্কি আছে, এই সবকে ভেদ করে যাওয়ার মতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির স্ট্যাটাস হয় এবং বডির স্ট্রেংথ হয়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শল্য চিকিৎসা করা হলো। আর একটা কারণ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ না ফেরেশতা? মানুষ। তিনি, তার গরম ঠান্ডা অনুভূত হতো কিনা, ক্ষুধা লাগতো কিনা, পিপাসা লাগতো কিনা,
বাথরুমের প্রয়োজন হতো কিনা, ঘুমের প্রয়োজন হতো কিনা, সব কিছুই হতো। তিনি আজ মানুষ, সব কিছুই ছিল, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না, মহামানব তিনি। আজকে কার সান্নিধ্যে যাচ্ছেন? আগামীকালকে যদি আপনাকে মিস্টার ট্রাম্প যদি আপনাকে দাওয়াত দেয়, তাহলে আপনি কি করবেন? একদম জীর্ণ শীর্ণ পোশাক পরে যাবেন না? একদম শরীর দিয়ে গন্ধ হয়েছে এগুলো নিয়ে যাবেন? নাকি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর পোশাক পরে আতর, গোলাপ, হিমানি পাউডার লাগিয়ে যাবেন, তাই না? সব লাগিয়ে যাবেন। এটা হলো মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কার ইনভাইটেশনে আজকে ঊর্ধ্বগমনে ভ্রমণে যাচ্ছেন? মিটিং হবে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সেই জন্য নেওয়ার আগেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্নিধ্য নেওয়া হলো। হুজুর বলেন, উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবয়াদ ফাওকাল হিমারি দুনাল বাগল ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি ফারাকিবতুহু বিল হাত্তা আতাইতু বাইতুল মাকদাস। যে আমার জন্য বোরাক আনা হলো। বাংলাদেশে কিন্তু বোরাকের ছবি আছে ক্যালেন্ডারের ভিতরে, দোকান পাটে ছোটবেলায় দেখেন না এগুলো? সামনেরটায় হলো একটা মহিলার ছবি আর পিছনেরটুকু একটা ঘোড়ার ছবি, তাই না? এর নাম নাকি বোরাক। হুজুর বলেন দাব্বাতুন, এটি হলো একটি অ্যানিমাল, সাদা রঙের অ্যানিমাল। ফাওকাল হিমারি দুনাল বাগল, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। কেমন দ্রুত গতিতে চলতো? ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। এটা তো অ্যানিমাল। এই অ্যানিমাল যখন একটা ধাপ দিত, কত দূর পর্যন্ত পৌঁছে যেত? হরিণের দৌড়ানো ডিসকভারি চ্যানেলে দেখেন নাই? আপনি আমি কয় ফুট যাই? আপনি আমি এক ধাপ দিয়ে সর্বোচ্চ 1 ফুট যেতে পারি, তাই না? আর হরিণ যখন দৌড়ায় 15 ফিট 18 ফিট পর্যন্ত দৌড়ায়। 18 ফিট পরে তার হলো কদম পরে হলো। আরে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু দেখেন নাই? পাও দুইটা নাই, তাও যে যায় 15 ফিট পর্যন্ত হলো সে কদম রাখে। এই বুরাক যে এক কদম থেকে আর এক কদম রাখত, এর দূরত্ব ছিল দৃষ্টির দূরত্ব যতটুক পর্যন্ত যায় এতটুক পর্যন্ত। তাহলে কেমন দ্রুতগামী ছিল? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে বডিগার্ড হিসাবে যাচ্ছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির দিকে তাকিয়ে আল্লাহর জিকির করতে করতে যাচ্ছিলেন। বুরাক এক টানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাইতুল মাকদাসে পৌঁছে গেছে। বাইতুল মাকদাসের এরিয়াটা হলো 1,44,000 স্কয়ার মিটার। স্কয়ার ফুট না, কিন্তু স্কয়ার মিটার। 5টা মসজিদের সমন্বয়কে বাইতুল মাকদাস বলে। বর্তমানে যেখানে নামাজ হয় এটাও আসল মসজিদ না, এর নিচে বেসমেন্টে হলো আসল মসজিদ। এরপরে সেখানে তাকে বলে আল কিবলাতুল কাদিমা, বেসমেন্টেটা, যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সংস্কার করেছিলেন। কিন্তু মানুষের যাতায়াতের সুবিধার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে সমান করে উঁচা করেছে। এর পাশেই মুসল্লিদের সংকলন না হওয়ার কারণে বাম পাশে এক্সটেনশন করেছে বেসমেন্টটা। এটাকে বলা হয় যে মারওয়ানি মসজিদ, আব্দুল মালিক ইবনে মারওয়ান করেছেন। এরপরে বাইতুল মাকদাস থেকে পশ্চিম দক্ষিণ কর্নারে একটি ছোট্ট মসজিদ আছে। এই মসজিদকে বলা হয় বুরাক মসজিদ। এই মসজিদে শুধু দিনে 2 বার একবার ঢোকার পারমিশন হয়। সকাল 10টার থেকে 11টার দিকে ঢোকা যায়। কারণ হলো এই মসজিদের ওয়ালের বাহির অংশই হলো ওয়েস্টার্ন ওয়াল, যেটাকে বলা হয় ইহুদি ধর্মের সবচেয়ে তীর্থস্থান, অর্থাৎ হলো তাদের কাবা বলতে পারেন। আর একই দেওয়ালের ভিতরের অংশ হলো বুরাক মসজিদ। এই বুরাকের
মসজিদের ভিতরে একটা আংটা লাগানো আছে, রিং লাগানো আছে। এই রিংটা অরিজিনাল রিং নয়, বা জায়গাটা একই জায়গা। ফারাবাত্তু বিল হালকাতাল্লাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়া, আমি ওই রিংয়ের সাথে বোরাককে টাই করে বেঁধে ফেললাম, যার সঙ্গে আম্বিয়ায়ে কেরাম তাদের বাহনকে বেঁধে বাইতুল মাকদাসে নামাজ পড়তেন। সুম্মা দাখালতুল মসজিদা, হুজুর বলেন আমি এরপরে মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাআতাইন, এখনো তো নামাজ ফরজ হয় নাই, তাহলে কোন 2 রাকাত নামাজ আদায় করলাম। এই নামাজ কোন নামাজ ছিল? তাহিয়াতুল মসজিদ নামাজ ছিল। সেই জন্য পৃথিবীর যে কোনো মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া, এটি হলো সুন্নাত, যদি মাকরু টাইম না হয়। নামাজের আবার মাকরু টাইম আছে, সেটাও দেখা লাগবে। সুম্মা খারাজতু, আমি বাইতুল মাকদাস থেকে বের হয়ে এলাম। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাম বিইনাইম মিন খামারিন ওয়া ইনাইম মিন লাবানিন, আমি পিপাসিত ছিলাম। বাইতুল মাকদাস থেকে উত্তর দিকে, মেইন মসজিদ থেকে 300-400 মিটার উত্তর দিকে, আজকে যে আপনারা গোল্ডেন কালারের ডোম দেখেন, এই ডোমের নিচে হলো একটা পাথর আছে। পাথরটা অনেকটা ছাতার মতো, এই পাথরের ভিতরে ঢোকা যায়। মানুষেরা, টুরিস্টরা গিয়ে সেখানে নামাজ আদায় করে, বরকত মনে করে। আমি যখন বের হয়ে এলাম বাইতুল মাকদাস থেকে, জিবরিল আমিন একটা ট্রেতে 1 গ্লাস মদ আর 1 গ্লাস দুধ নিয়ে আমাকে পরিবেশন করলেন। তখনও কিন্তু মদের হুকুম আসে নাই, মদ হারাম হয় নাই, তখনও মদ খাওয়া নিষেধাজ্ঞা তখনও আসে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 গ্লাসের দিকে তাকিয়ে দুধের পেয়ালাটা নিয়ে পান করে ফেললেন। ফাকালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আখতারতাল ফিতরা, আপনি স্বভাব ধর্মের উপর আমল করেছেন। অন্য আরেকটি রওয়ায়াতে আসছে, আপনি যদি মদের গ্লাস নিতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, গুমরাহ হয়ে যেত এবং জিনাকারী উম্মতে পরিণত হতো। মদের সাথে জেনার সম্পর্ক আছে, মদের সাথে জুয়ার সম্পর্ক আছে। সেই জন্য আল খামরু জিমাইল ইসমি, হুজুর বলেন মদ হলো সমস্ত পাপের হলো জড়, মূল শিকড় হলো মদ। সুম্মা আরাজা বিনা ইলাস সামা, এরপরে এই পাথরটা, ডোমের নিচে যে পাথর আছে, এই পাথরের উপরে মেরাজ, অর্থাৎ এক বিশেষ ধরনের সিঁড়ি সেখানে উপস্থিত। কি ধরনের এলিভেটর? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর সৌন্দর্য, দ্রুতগামিতা, কার্যকারিতা বর্ণনা করার মতো সাধ্য কোনো মানুষের নাই, এমন সুন্দর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই এলিভেটরের উপর বসানো হলো। তাহলে বাইতুল মসজিদুল হারাম থেকে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছিল কিসের উপরে? এইটা হলো ল্যান্ডিং ট্রাভেল ছিল, ল্যান্ডিং ট্রাভেলিং ছিল হলো এটুকু। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সফরের এই অংশের নাম হলো ইসরা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই ভ্রমণটা জমিনের এক শহর থেকে আরেক শহরে, এক মসজিদ থেকে আরেক মসজিদ পর্যন্ত এই সফর ছিল। এইটার নাম হলো ইসরা। এই ইসরা পবিত্র কোরআন দিয়ে প্রমাণিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিমান্বিত সেই মহাপ্রভু, যিনি সমস্ত দুর্বলতার থেকে, অপারগতার থেকে, সমস্ত দোষ ত্রুটির থেকে যিনি পবিত্র, সুবহান, মহাপবিত্র সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন সময়ে, রাত্রের কিয়দাংশে
মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। ভ্রমণের এই অংশের নাম হলো ইসরা। বাইতুল মাকদাস থেকে, এই পাথর থেকে, তখন এই ডোম ছিল না। আব্দুল মালিক ইবনে মারওয়ান, দেখেন ডোমের পাশে আর একটা ডোম, ছোট ডোম আছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান এই ডোমটা করে বানিয়েছিলেন। যেহেতু একটা হলো এই জায়গাটি, একটা হলো ইসলামের ইতিহাসে এক স্মৃতিময় জায়গা, এর উপর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বগমনে ভ্রমণ করেছেন। সুতরাং এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আব্দুল মালিক ইবনে মারওয়ান এই ডোম মসজিদ করেছেন। পাশে যে আর একটা ছোট্ট ডোম আছে, ইঞ্জিনিয়ারদেরকে আগে বলেছিলেন তিনি, আব্দুল মালিক ইবনে মারওয়ান, যে তোমরা আমাকে আগে একটা মডেল তৈরি করে দেখাও, মডেলটা যদি আমার পছন্দ হয় তাহলে তো আমি তোমাদেরকে এই ডোম করার নির্দেশ দেব। একই রকম আকৃতি, মডেলটা বড় পছন্দ হয়েছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান তখন হলো 22 ক্যারেট গোল্ড দিয়ে এই ডোমটা তৈরি করেছেন। এখানে শুধু 2 ওয়াক্ত নামাজ হয়, মাগরিব আর ইশা। এই 5টা মসজিদের একটা মসজিদ হলো এটিও। আর আরেকটি মসজিদে উত্তর পশ্চিম কর্নারে, সেটাতে কোনো নামাজ হয় না, সেখানেও একটা মসজিদ আছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ কিছুদিন বাইতুল মাকদাসের ইমাম ছিলেন। তিনি ওই মসজিদের পাশে থাকতেন, থেকেই তিনি ইহয়া উলুমুদ্দিন, তার যে বিখ্যাত কিতাব আছে, সেখান থেকে তিনি এই কিতাব রচনা করেছিলেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মেরাজের উপরে চড়িয়ে তাকে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া হলো, বিশেষ ধরনের এলিভেটর। সুম্মা আরাজা বিনা ইলা সামাইদ দুনিয়া ফাস্তাফতাহা জিবরিল। এখন প্রশ্ন জাগে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়ার উদ্দেশ্য হলো কি ঊর্ধ্বগমনে। মক্কাতুল মুকাররমাত থেকে ডাইরেক্ট নিয়ে গেলে অসুবিধা কি ছিল? মক্কাতুল বাইতুল মাকদাস তো মক্কাতুল মুকাররমার মসজিদুল হারামের চেয়ে উত্তম না। মসজিদুল হারাম, কাবা শরীফকে কেন্দ্র করে মসজিদুল হারাম গড়ে উঠেছে, আর কাবা শরীফ হলো এই জমিনে ইবাদতের জন্য সর্বপ্রথম আল্লাহর হাউস, যেটাকে নাকি ফেরেশতাগণ ভিত্তি স্থাপন করেছেন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন মক্কা থেকে নেওয়া হলো না? প্রশ্ন জাগে কিনা? দেখেন, আকাশের দরজা আছে, সেই দরজায় পাহারা বসানো আছে। এই দরজা না খোলা পর্যন্ত কোনো মানুষ, কোনো ফেরেশতা ঊর্ধ্বগমনে সফর করতে পারে না। বাইতুল্লাহিল হারাম, এটা হলো কাবা। কাবা, এই ব্ল্যাক ঘরটার নাম কাবা না। 7 তবক জমিনের নিচ থেকে শুরু হয়েছে, একদম 7 তবক আসমানের উপরে বাইতুল মামুর পর্যন্ত এই পুরা শূন্য স্থানটার নাম হলো কাবা। আপনি যদি সাবমেরিনে করে প্যাসিফিক সফর করেন, 3 মাইল পানির নিচে আপনাকে নিয়ে যায়, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি নামাজ আদায় করবেন প্যাসিফিকের ভিতরে, কাবা কোথায়? কাবা তো উপরে, তাহলে নামাজ হবে কি করে? কাবা তো নিচেও আছে। আমার একবার সৌভাগ্য হয়েছিল প্যাসিফিকে 2.5 কিলোমিটার পানির নিচে জোহরের নামাজ আদায় করার সুযোগ হয়েছিল সাবমেরিনের ভিতরে। সেই জন্য বললাম যে নামাজ কেমনে আদায় করতে হয়। যেখানে পারবেন খালি সেজদা দিবেন। আল্লাহ যদি একটা সেজদাকে কবুল করে ফেলেন তাহলে আপনি সার্থক হয়ে গেছেন। এরপরে আপনি যে প্লেনে যাচ্ছেন, কাবা শরীফ নিচে থাকতেছে কিনা? প্লেনে নামাজ পড়েন না? প্লেনে নামাজ আদায় করছেন, তাহলে কাবা কোথায়? কাবা তো অনেক নিচে। তাহলে কেবলা কেমনে হলো? কেবলা তো ফরজ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নামাজে যখন তুমি দণ্ডায়মান হও, তোমার মুখ, তোমার চেহারা মসজিদুল হারামের ডাইরেকশনের দিকে থাকা লাগবে।
তাহলে কাবা কোথায় আছে? শূন্য স্থানেও কাবা আছে। তাহলে আকাশের দরজা এটা মক্কাতুল মুকাররমাতে নেই। আকাশে ওঠার জন্য যে দরজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরজাকে নির্ধারণ করেছেন বাইতুল মাকদাসের পাশে দিয়ে। দেখেন, বাইতুল মাকদাসের উপরে না, কিন্তু হুজুর মসজিদ থেকে বের হয়ে আসছেন, 400-500 মিটার উত্তরে আসছেন, এই ডোম অফ রকের উপর যখন আসছে, এই রকের উপর থেকে সরাসরি এক টানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হয়েছে। দুনিয়ার সবচেয়ে টলেস্ট বিল্ডিং কোনটা এখন? বুর্জে খলিফা। এই বুর্জে খলিফাতে যে এলিভেটর লাগানো হয়েছে, এই এলিভেটর সুবহানাল্লাহ 40 সেকেন্ডে গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে টপ ফ্লোর পর্যন্ত নিয়ে যায়। তাহলে মানুষের বানানো যদি এলিভেটর যদি এত দ্রুতগামীতে নিয়ে যে ঊর্ধ্বগমনে উপরে নিয়ে উঠাতে পারে, তাহলে আল্লাহর বানানো সেই এলিভেটর কি পারবে না? সে মেরাজ কি পারবে না? মেরাজ মানেই হলো সিঁড়ি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হলো, তাহলে ডাইরেক্ট কাবা শরীফ, আকাশের দরজা হলো এই রকের উপরে। হযরত জিবরিল যে ফাস্তাফতাহা জিবরিল যে কোরআন আনলেন, দররক্ষী ফেরেশতা বললেন, ফাকিলা মান আনতা, আপনি কে? ক্বালা জিবরিল, আমি জিবরিল। কিলা ওমান মাআক, আপনার সাথে উনি কে? ক্বালা মুহাম্মাদুন, তিনি হলেন আখিরুজ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিল ওয়াকাদ বুইসা ইলাইহি, আপনাকে ওনাকে আনার জন্য কি পাঠানো হয়েছিল? জেরা করছে ফেরেশতারা, দ্বাররক্ষী ফেরেশতারা, হ্যাঁ জিবরিল, আপনাকে কি পাঠানো হয়েছিল ওনাকে আনার জন্য, নাকি নিজেই নিয়ে আসছেন নিজের ইচ্ছায়? ক্বালা কাদ বুইসা ইলাইহি, তিনি বললেন হ্যাঁ, আমাকে ওনাকে আনার জন্য পাঠানো হয়েছিল। ফাফুতিহা লানা ফাইদান আনা বিআদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আকাশের দরজা যখন খোলা হলো, উঠেই দেখি বাবাজান সন্তানকে রিসিভ করার জন্য রিসিপশনে দাঁড়ানো। দেখেন, এই জায়গায় অন্য নবী আসলেন না কেন? হুজুরের আগের নবী তো ঈসা আলাইহিস সালাম, এখনো জীবিত। তাহলে তো লজিক বলে ঈসা আলাইহিস সালাম এখানে থাকার কথা ছিল। জীবিত নবী এখনো তো মারা যান নাই, কিন্তু তিনি থাকলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এখানে? আপনি বাবার আদরের বড় সন্তান, বাবার 10টা সন্তান হয়েছে, মানুষের মতো মানুষ আপনি হয়েছেন। একদম হার্ভার্ড থেকে, ক্যামব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, স্ট্যামফোর্ড থেকে আপনি পিএইচডি ডিগ্রি, হায়ার এডুকেশন নিয়ে দেশের নাম বৃদ্ধি করে, পরিবারের সুনাম অর্জন করে আপনি দেশে যাচ্ছেন। আপনার বাপ মা এয়ারপোর্টে তারা থাকবে কিনা? সুনামধন্য সন্তানকে রিসিভ করার জন্য। আদম, এই পৃথিবীতে যত মানুষ এসেছে বা আসবে সবাই কার সন্তান? জোর কমে গেছে, তাহলে কি আগে খায়া নেবেন? হ্যাঁ, কার সন্তান? আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাঝে সর্বশ্রেষ্ঠ সন্তানকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই সন্তান আজকে আসবে, বাবাজান কি এয়ারপোর্ট পর্যন্ত আসবেন না? সুবহানাল্লাহ। রিসিপশনে এসে বাবা আগেই বসে আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফারাহহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, যে তিনি অভ্যর্থনা জানালেন। আমি জিজ্ঞেস করলাম জিবরিল আমিনকে, ইনি কে? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য মুসলিম শরীফের আরেকটি রওয়ায়াতে আসছে, আন ইয়ামিনিহি, তার ডানে কিছু মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দিকে যখন তাকান, তিনি খুশিতে, তার আনন্দের হিল্লোল তার চেহারাতে বয়ে যায়। চেহারা
প্রস্ফুটিত ফুলের মতো হয়ে যায়, আনন্দের ঢেউ যেন তার শরীরে বয়ে যায়। আর বাম দিকে যখন তাকান, তিনি বিষাদের কালো মেঘ যেন তার চেহারাকে ছেয়ে নেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষাদ সইতে না পেরে কেঁদে ফেলেন। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল, এই ব্যক্তির ডান পাশের লোকগুলা কারা আর বাম পাশের লোকগুলা কারা? তখন জিবরিল আমিন বললেন যে ডান পাশের লোকগুলো হলো আদমের ওই সন্তানগুলো যারা নাকি জান্নাতের অধিকারী হবে। সন্তানের ভালো অবস্থা দেখলে বাপ মার মন খুশি হয় কিনা? এই জন্য সন্তানের ভালো অবস্থা দেখে তিনি হেসে ফেলেন, খুশিতে মনটা ভরে যায়। আর সন্তানের দুরবস্থা দেখলে বাবা মার কেমন লাগে? বাবা মার ঘুম আসে? বাবা মার চেহারার মধ্যে মলিনতার কালিমা লুপিয়ে দেয় সন্তানরা। সুবহানাল্লাহ। সেই জন্য বাম দিকের লোকগুলো হলো আদমের ওই সন্তানগুলো যারা জাহান্নামী হবে। জাহান্নামী সন্তানের দুরবস্থার কথা চিন্তা করে বাবাজান কেঁদে ফেলেন। এইভাবে প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। দ্বিতীয় আকাশে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো। হুজুর যখন এসে এই মেরাজের ঘটনা বলতেছিলেন, কোন নবী সম্পর্কে এত ডিসক্রাইব দেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে যে হুজুর পর্যন্ত বলে ফেলেছেন যে আল্লাহ তাকে সৌন্দর্যের এক বিরাট অংশ দান করেছেন, খুব দেখতে বড় সুন্দর, বড় রূপবান। সুবহানাল্লাহ। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। একই পদ্ধতিতে দরজা খুলতে হয়েছে। ষষ্ঠ আকাশে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভ্যর্থনা জানালেন, সালাম কালাম বিনিময় হলো। হুজুর যখন ফিরে যাচ্ছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করেছেন। তিনি জিজ্ঞেস করলেন জিবরিলকে, ভাই জিবরিল, এই ব্যক্তি কান্দে কেন? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলে মূসা আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি তিনি হলেন বয়সে আমার চেয়ে ছোট, আমি তার চেয়ে বয়সে বড়, দুনিয়াতে আসছে আমার পরে, আমি তার চেয়ে অনেক আগে দুনিয়াতে এসেছিলাম, কিন্তু জান্নাতি লোকদের সংখ্যা তার উম্মতের মাঝে আমার উম্মতের চেয়ে অনেক বেশি হবে। এই জন্য আফসোস করে আমি কান্না করছি। 2/3 জান্নাতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং ফলোয়াররা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরপরে আমাকে সপ্ত আকাশে নিয়ে যাওয়া হলো। সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। বাইতুল্লাহিল হারামের উপরে, সপ্ত আকাশের উপরে, এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। হুজুর বলেন নাই যে কিসের রাস্তা, এটা কি রকেটের রাস্তা, নাকি প্লেনের রাস্তা, নাকি ইন্টারনেটের রাস্তা, নাকি এটা হলো আলোর গতির রাস্তা। হুজুর এটা বলেন নাই, 500 বছরের রাস্তা। তিনি যে দেখেন এই কাবার উপরে যে সপ্ত আকাশে এক মসজিদ আর এক কাবা, তার নাম হলো বাইতুল মামুর। প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে তওয়াফ করার জন্য আসে। তবে একবার তওয়াফ করলে কিয়ামত অবধি পর্যন্ত সেই ফেরেশতা আর দ্বিতীয়বার আসতে পারবেন না। আপনি কাবা শরীফে গেলে একবার তওয়াফ করার পরে তো না করে দেয় না, যা দ্বিতীয়বার আসা যাবে না। দিনে যদি 100 বার তওয়াফ করেন কেউ না করে, জীবনে যদি 1000 বার তওয়াফ করেন কেউ না করবে না।
তাহলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, ফেরেশতাদের উপর তাদেরকে আমি ফ্যাসিলিটিস দিয়েছি এবং মর্যাদাশীল করেছি। এটিও একটি কারণ। কাবা শরীফকে যে যত বেশি তওয়াফ করবে আল্লাহর কাছে সে তত বেশি মর্যাদাশীল হবে। কাবার দিকে মুখ করে যে যত বেশি আল্লাহকে সিজদা করবে সে তত বেশি মর্যাদাশীল হবে। ফেরেশতাদের বিধিনিষেধ আছে, একবার তওয়াফ করলে আর দ্বিতীয়বার করতে পারবে না, উম্মতের জন্য এই বিধিনিষেধ নাই। অনেককে আবার হলো কি, শয়তান নুরানি ধোঁকা দেয়, কয় যে টাকা দিয়ে আপনি হজ উমরা করবেন দ্বিতীয়বার, এই টাকাটা তো দান দক্ষিণা করলেই পারেন। তাদেরকে বললেন যে ওই যে সামার সিজনে যে আপনি ভ্যাকেশনে যায় যে বিরাট টাকা ইউরোপ ঘুরে টাকাগুলা খরচ করে আসছেন, ওই টাকা গরিব মানুষকে দেওয়া যেত না? খালি হজ উমরা করতে গেলে তখন হলো যে এই টাকাটা গরিব মানুষকে দেওয়া লাগবে। আরে বাইতুল্লাহিল হারামে যাবেন হলো নিজের ইমানের ব্যাটারিকে চার্জ করার জন্য। বাইতুল্লাহ গেলে ইমানের ব্যাটারি চার্জ হয় না? কার হয় না বলেন তো, কার হয় না? যদি কারো না হয়ে থাকে ইমানের অবস্থা, ব্যাটারির অবস্থা বড় খারাপ, ব্যাটারি ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। আপনি যদি ইমানদার হন, মোমেন হন, তাহলে কোরআন পড়লে, কোরআন জানলে আপনার ইমানি ব্যাটারি চার্জ হবে। নামাজ পড়লে আপনার ইমানের ব্যাটারি চার্জ হবে। বাইতুল্লাহিল হারামকে তওয়াফ করলে আপনার ইমানের ব্যাটারি চার্জ হতে বাধ্য। আমাকে একজন বলে, হুজুর এত বারবার হজ করেন কে? আমি বললাম, ভাই আপনি অনেক নেককার মানুষ, আমি অনেক গুনাহগার মানুষ, আমার ইমানের ব্যাটারি এই পশ্চিমা জগতের ন্যাংটা নুংটা দেখে ইমানের ব্যাটারি লো হয়ে যায়, সেই জন্য ব্যাটারিটা চার্জ করার জন্য আমি বারবার যাই। আর আপনার ব্যাটারি যদি চার্জ ফুল থাকে আপনার যাওয়ার দরকার নাই। কই হুজুর এরকম করে এক্সাম্পল আমাকে কেউ দেয় নাই। তো এটা হলো, একে একে আমি বলে থাকি হলো কি নুরানি ধোঁকা, মানে নেককার শুরুতে ধোঁকা যেটা, এটার নাম হলো নুরানি ধোঁকা। সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাইতুল মামুরের সাথে দেখি এক ব্যক্তি হেলান দিয়ে বসে আছেন। জিবরিল তিনি আমাকে ধন্যবাদ জানালেন, সালাম কালাম বিনিময় হলো, তিনি আমাকে আমার জন্য দোয়া করলেন। আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, মান হাদা, এই ব্যক্তিকে? জিবরিল আমিন বললেন, আপনার বংশীয় পিতা। আগেরটা কিন্তু এমনি পিতা ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নবী আলাইহিস সালামের বংশীয় পিতা না? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এরপরে আস্তে আস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশীয় পিতা। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে নিয়ে যাওয়া হলো এক বিশাল ময়দানের মাঝে, যেখানে আমি কলমের লেখার আওয়াজ শুনতে পেলাম। এখনকার ছেলেপেলেরা এগুলো বুঝবে না, কলমের লেখার আওয়াজ কেমনে হয়। মুরব্বী যারা আছেন, আপনারা ছোটবেলায় কলার পাতাতে বাঁশের কলম দিয়ে লিখতো কিনা? এগুলোর মধ্যে আওয়াজ হতো কিনা? আওয়াজ হতো। তে কলমের আওয়াজ পাওয়া, লেখার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, ভাই জিবরিল, এটা কিসের আওয়াজ? তিনি বললেন যে ভাগ্য লিখনের আওয়াজ আপনি পাচ্ছেন। এরপরে বুরাক, মেরাজ, এই বিশেষ সিঁড়ি এক টানে আমাকে নিয়ে গেল সিদরাতুল মুনতাহাতে। এক রিওয়ায়াতে আসছে সিদরাতুল মুনতাহা হলো ষষ্ঠ আকাশে, আর এক রিওয়ায়াতে আসছে সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আকাশে। এর সামঞ্জস্যতা হলো সিদরাতুল মুনতাহা এক বিশেষ ধরনের বড়ই গাছ, বিশেষ ধরনের এই বড়ই গাছ। এই বড়ই গাছের পাতা কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদান ওয়ারাকুহা কাআযানিল ফিল,
ফিলা, যে এর পাতাগুলো এক একটা হলো আফ্রিকার বন জঙ্গলের যে বড় বড় হাতিগুলো আছে হাতির কানের সমান। দেখেন আফ্রিকার কথা হাদিসের মধ্যে নাই, একটা এক্সাম্পল দিলাম হাতির মতো। ওয়াইদান সামারুহা কাল কিলাল, আর বড়ইগুলা কত বড়? কিলাল বলা হয় এমন মাটির কলসি না কি বলে জানো? মটকা, মাটির মটকা যার মধ্যে 10 মণ পানি আটে, এরকম মটকার মতো এক একটা বড় বড়ই হলো এই গাছের। ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া, এই সিদরাতুল মুনতাহা এর রুট শুরু হয়েছে সপ্ত আকাশ থেকে, আর এর পাতা ডালপালা পৌঁছে গেছে হলো সপ্ত আকাশ পর্যন্ত। এই বাইতুল মামুরের এই সিদরাতুল মুনতাহার এই বড়ই গাছ হলো বাউন্ডারি ওয়াল, বর্ডার। এই গাছ দিয়ে বর্ডার নির্ণয় করা হয়েছে। এই বড়ই গাছের পাশেই সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাহ। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, চির সুখের নীর হলো জান্নাতুল মাওয়া, হলো এই সিদরাতুল মুনতাহার পাশে। এই জান্নাতের এক চেম্বারের নাম, এই জান্নাতুল মাওয়ার এক চেম্বারের নাম হলো ইল্লিয়ুন। মোমেনরা যখন ইন্তেকাল করে তখন একদল ফেরেশতা মোমেনদের রুহুকে রাজকীয় সংবর্ধনা দিয়ে, গার্ড অফ অনার দিয়ে ঊর্ধ্বগমনে নিয়ে গিয়ে এই জান্নাতুল মাওয়ার ইল্লিয়ুন নামক চেম্বারের ভিতর তারা হলো সংরক্ষণ করে রাখে। কবর পর্যন্ত একটা সংযোগ করে দেওয়া হয়। সেই জন্য হুজুর বলেন যে মোমেনদের কবর হলো রওদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা হয়ে যায়। আর 7 তবক জমিনের নিচে আছে হলো জাহান্নাম। জাহান্নামের একটা চেম্বারের নাম হলো সিজ্জিন। পাপীরা, জাহান্নামীরা যখন ইন্তেকাল করে তাদের আত্মাকে সেই সিজ্জিনের, জাহান্নামের সেই চেম্বার সিজ্জিনের ভিতর রেখে দেওয়া হয়, কবর পর্যন্ত সংযোগ সৃষ্টি করে দেওয়া হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে ওই গাছ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। দেখেন একটা রাষ্ট্রপ্রধান যদি আসে তাহলে সেই রাষ্ট্রপ্রধানের সংবর্ধনার জন্য হোস্ট রাষ্ট্র তারা কি দেশকে সাজায় কিনা? এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনা, সেখান থেকে যেই হোটেলে থাকবে সেই হোটেল পর্যন্ত দেখবেন যে 2 দেশের ফ্ল্যাগ, কত ধরনের আলোকসজ্জা, যেখানে তিনি স্পিচ দিবেন কত ধরনের আলোকসজ্জা, তারপরে সেখানে হলো গান পার্টি, ব্যান্ড পার্টি, কত কিছু ডেকে নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সংবর্ধনা দিয়ে সান্নিধ্য লাভের জন্য নিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝি কোনো ডেকোরেশন করবেন না? কি বলেন আপনারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবর্ধনার জন্য এই সিদরাতুল মুনতাহার গাছকে ডেকোরেট করেছিলেন আল্লাহ। ফাগাশশাহা মা গাশশা ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন চেয়েছেন তেমন করে সাজিয়েছেন। হুজুর বলেন যে সিদরাতুল মুনতাহার প্রতিটি পাতার উপরে একজন ফেরেশতাকে স্বর্ণের প্রজাপতি বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে রেখেছিলেন। ক্রিসমাসের আগে দেখবেন যে যারা নাকি খ্রিস্ট ধর্মের অনুসারী তাদের বাড়ির সামনের গাছগুলাকা লাইটিং করে কিনা, দেখতে তো বড় চমৎকার লাগে, তাই না? বড় চমৎকার লাগে। পেনসিলভানিয়াতে একটা গ্রাম আছে, গ্রামটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। একবার দেখতে গেছিলাম, ক্রিসমাসের সময় তারা এত সুন্দর করে গাছগুলাকে সাজায়, সারা দেশ থেকে এই গ্রাম দেখার জন্য মানুষ ভিড় করে। এভাবে সাজিয়েছে স্বর্ণের প্রজাপতি
এখন আলোকসজ্জা না করলে পরে কি গাছের সৌন্দর্য ফুটে ওঠে, মঞ্চের সৌন্দর্য ফুটে ওঠে আলোকসজ্জা না করলে? আলোকসজ্জা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তাজাল্লি দিয়ে, যেই নূরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে সহ্য করতে না পারে তিনি হলো বেহুশ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে গিয়েছিলেন। আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নূরের তাজাল্লির নিচে আছেন, কিন্তু আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশও হন না, তার সংজ্ঞাও হারায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত মর্যাদাশীল দিয়েছেন। এখন বিদেশি মেহমানকে ডেকে নিয়ে আসছেন, একটু গান টান না গাইলে কি মজা হয়? তাহলে হুজুরকে একটু গান শোনাইবেন নাকি? আবার গান গান ভাইবেন না, নাশিদ বলেন। এই যে সিদরাতুল মুনতাহার পাতার উপর ফেরেশতাগণকে প্রজাপতি বানিয়ে বসিয়ে রাখা হয়েছে, তারা একসঙ্গে সমস্যারে জিকির করতেছিল সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হুজুর বলেন ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহ মা গাশিয়া তাগায়্যারাত, যখন এই সিদরাতুল মুনতাহাকে ঢেকে নেওয়া হলো, আল্লাহ যা দিয়ে ঢাকতে পছন্দ করেছেন, তাগায়্যারাত, এমন সৌন্দর্য ফুটে উঠেছে, ফামা আহাদুম মিন খালকিল্লাহ ইস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোন মাখলুকের পক্ষে, কোনো কবির পক্ষে, কোনো সাহিত্যিকের পক্ষে, কোনো দার্শনিকের পক্ষে, কোনো লেখকের পক্ষে সাধ্য নেই এর সৌন্দর্য বর্ণনা করতে পারে, ফুটিয়ে তুলতে পারে। মানুষের সাধ্যের বাইরে এই সৌন্দর্য। ফাআওহাল্লাহু ইলাইয়া মা আওহা, আল্লাহ বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই সময় একখণ্ড সবুজ মেঘ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘেরাও করে নিল। অনেক সময় আপনার পাহাড়ের উপর দিয়ে গাড়ি ড্রাইভ করেছেন কিনা, তখন চারিদিক দিয়ে মেঘ, মনে হয় কি আমি মেঘের মধ্যে দিয়ে ড্রাইভ করছি, এরকম মনে হয় কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবুজ মেঘ ঘেরাও করে নিল, তিনি সিজদায় লুটে পড়লেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা প্রয়োজন ছিল, যে মেসেজ আর কথোপকথন প্রয়োজন ছিল, আমি আল্লাহ সেই কথোপকথন তার সামনে করলাম। কি কথোপকথন হয়েছে? যিনি করেছেন এর যার সাথে করেছেন তিনি এর ভালো বর্ণনা জানেন। কি কথোপকথন হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আল্লাহর কাছে আপিল করেছিলেন, হে আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন ক্বালা লান তারানি, কোশ্চিন কালেও তুমি দেখতে পারবে না এই দুনিয়ার জীবনে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, বরং ওই তুর পর্বতের টিলার দিকে তুমি তাকিয়ে দেখো, যদি এই টিলা আমার নূরের তাজাল্লি বহন করতে সক্ষম হয় তাহলে হয়তো দেখার একটা চান্স তোমার আছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা আখরা মূসা সাইকা, যখন পাহাড়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরের তাজাল্লির বিকিরণ ঘটালেন, পাহাড় বিধ্বস্ত হয়ে গেল, ফেটে চুরমার হয়ে গেল। আখরা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হলে সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন, সহ্য করতে পারল না। কিন্তু আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর নূরের তাজাল্লি দিয়ে সিদরাতুল মুনতাহাকে ডেকোরেট করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে সিজদায় পড়ে আছেন, আর আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, আল্লাহর সঙ্গে কনভারসেশন হচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বেহুশ হন না। আমি জানি তো ভাই, একটা সাবজেক্ট শেষ করতে দিবেন না, নাকি খাওয়াটাই মুখ্য উদ্দেশ্য?
আগামী সপ্তাহ থেকে কিন্তু কোনো খাওয়া থাকবে না। আসবেন ইনশাআল্লাহ। খালি ওই সাইডের কয়েকজন বলছে, যারা সবসময় কাজ করে, আর একজন ইনশাআল্লাহ বলেন নাই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। না, নিরাশ হয়েন না, খাওয়া থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফাকালা মা ففرض علي 50 صلاة في كل يوم وليلة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য গিফট হিসাবে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। কয় ওয়াক্ত? এটা যদি ফরজ থাকতো পারতাম, কারো পক্ষে সম্ভবপর ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ এজ এ গিফট হিসাবে এই উম্মতকে দান করলেন। এইবার গিফট নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এলেন। কোন আকাশে ছিলেন মুসা আলাইহিস সালাম? ফানাযালতু ইলা মুসা, ষষ্ঠ আকাশে মুসার কাছে ফিরে এলাম। ফাকালা মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক, আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করেছেন? কুলতু 50 সালাতান, আমি বললাম যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ক্বালা ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফ, আপনি তাড়াতাড়ি আপনার রবের কাছে ফিরে যান আর এটাকে কমা দেওয়ার জন্য বলেন। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক ফাইন্নী ক্বাদ বালাউতু বনি ইসরাঈল, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়বে না, পারবে না তারা, আপনার এক্সপিরিয়েন্স নাই। আমি বনি ইসরাঈলের দ্বারা বহুত পরীক্ষার সম্মুখীন হয়েছি, সে এক্সপিরিয়েন্স থেকে বলছি। এরপরে ফারাজাতু, হুজুর বলেন ফারাজাতু ইলা রাব্বি ফাকুলতু ইয়া রব খাফফিফ আলা উম্মতি ফাহাত্তা আন্নি খামসান, হে মহাপ্রভু, আমি ফিরে গেলাম যে বললাম রব্বুল আলামিন আমার উম্মত এটা পারবে না, সুতরাং কমা দেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত কমা দিলেন। কয় ওয়াক্ত থাকলো? 45 ওয়াক্ত থাকলো। এখনো কি পারবেন? 20 রাকাত তারাবির সময়ে 8 রাকাতের পরে দেখা যায় যে কয়জন পারে? মসজিদের অর্ধেক নাই, তাই না? তাও কত ফ্যাসিলিটিসের পরেও। আর 45 ওয়াক্ত নামাজ পারবেন? 45 ওয়াক্ত রাকাত না। ফারাজাতু ইলা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে এলাম। ফাকুলতু হাত্তা আন্নি খামসান, বললাম যে 5 ওয়াক্ত কমাইছেন রব্বুল আলামিন। ক্বালা ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক ফারজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফ, আবার ফিরে যান, আপনার উম্মত এটা পারবে না। এইভাবে যেতে যেতে কয়বার গেছেন? 5 ওয়াক্ত করে কমানো। তাহলে কয়বার? 5 10 50, তার মধ্যে 5 ওয়াক্ত আছে, তাহলে 9 বার গেছেন। 9 বার যাতায়াত হয়েছে। লাস্টের বার যখন 5 ওয়াক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন আমি কোয়ান্টিটি কমা দিলাম, সওয়াব কমালাম না। 5 ওয়াক্ত আদায় করবে কিন্তু আমি সওয়াব দেব 50 ওয়াক্তেরই 10 গুণ বেশি। এইবার যখন ফিরে আসছি, মুসা আলাইহিস সালাম বলেন এই 5 ওয়াক্তও পারবে না, আবার যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ভাই মুসা, বারবার চাওয়া তো, বারবার রিকোয়েস্ট, একটা শরমেরও ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 9 বার গিয়ে কমা নিয়ে আসছি, যেতে আর শরম লাগছে, আমার লজ্জা বোধ হচ্ছে, সুতরাং আর যেতে পারবো না। হুজুর বলে কদ রাজাতু ইলা রাব্বি হাত্তা ইস্তাহয়াইতু মিনহু, আমি বহুবার গিয়েছি আর যেতে লজ্জা লাগছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথার যে ডিজাইনও ছিল, গেলেও আর কম হবে না। কথার ডিজাইনেও বোঝা গেছে এই পর্যন্তই হয়তো আল্লাহ শিথিল করবেন। কারণ ফাইন্না, হুজুর বলেন যে
ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি সালাতিন আশারুন। এই 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে তাকে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। ফাযালিকা খামসুনা সালাতান, অনুরূপভাবে পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তরই। সুবহানাল্লাহ, কি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবা লাহু হাসানাতান। আর যেই ব্যক্তি কোনো একটি নেক আমলের ইন্টেনশন করবে, নিয়ত করবে, তাকে একটি সওয়াব দেওয়া হবে। ফাইন আমালাহা কুতিবা লাহু আশারান। আর যখন এই আমলটা সে বাস্তবায়িত করবে তখন 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেওয়া হবে, নিয়তের দ্বারাই 1 গুণ। ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব শাইআন। আর যে ব্যক্তি কোনো গুনার ইন্টেনশন করবে, গুনাহ এখনো করে নাই, তাকে কোনো গুনার তার আমলনামায় লেখা হবে না। ফাইন আমিলাহা কুতিবা সাইয়্যাতান ওয়াহিদাতান। আর যদি কোনো গুনাহ করেই বসে তাহলে 1 গুনার পরিবর্তে একটাই গুনাহ লেখা হবে। দেখেন, নেক আমল একটা করলে 10 গুণ সওয়াব, আর বদ আমল একটা করলে 1টা গুনাহই লেখা হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে ফ্যাসিলিটিস দিয়েছেন কিনা। এই 5 ওয়াক্ত নামাজ, এটা হলো মেরাজের সবচেয়ে বড় গিফট। আমরা মেরাজের পুরা ঘটনার একটা মিডল পয়েন্ট পর্যন্ত আসছি। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা কি আবার আসবেন? এখনো কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহাতেই আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আশা দেওয়া হচ্ছে। এর পরের ঘটনা জানবেন না? জানতে ইচ্ছা করে না? হুজুর ওই টাইম কি আছে? সারাদিন ফেসবুক দেখা, সোশ্যাল মিডিয়া যেভাবে জড়া ধরেছে আমাদেরকে, আর কোনো টাইম আছে ওয়াজ নসিহতের? তাই না? নামাজেরই তো ঠিক মতো টাইম নাই। অনেকে হলো সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়ে খবরও চলতেছে, ওদিকে নামাজও পড়তেছে। মানে কি ইম্পর্টেন্ট ওইটা! সুবহানাল্লাহ আমাদের কাছে। ইনশাআল্লাহ আসবেন তো? প্রমিস? ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাক।